হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শুভাশিস স্যার নিয়ে চলে এসেছি আজকে সেই সায়েন্স ওয়ান লাইনার ক্লাস 3। আগে দুটো আমাদের ক্লাস হয়ে গেছে, আগের সপ্তাহে দুটো ক্লাস হয়ে গেছে, আজকে নিয়ে এলাম হচ্ছে সায়েন্স ওয়ান লাইনার ক্লাস 3। আমি তোমাদের শুভাশিস স্যার। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট পয়েন্টে কি আছে? আইসোটনিক সলিউশন রেফার্স টু দোজ টু সলিউশনস হুইচ হ্যাভ। আইসোটনিক সলিউশন আমরা কাকে বলবো? আইসোটনিক সলিউশন তাকেই বলবো যাদের মধ্যে ব্যাপন প্রক্রিয়া বা ব্যাপনের যে পরিমাণ দুটো সলিউশনে যদি সমান হয় তাকে আমরা কি বলবো? আইসোটনিক সলিউশন। যদি যদি দুটি দ্রবণের অসমোটিক প্রেশার সমান হয়, অসমোটিক প্রেশার কখন সমান হবে কোনটাকে বলবো? দুটো দ্রবণের মধ্যে যদি সমান পরিমাণভাবে সমান স্পিডে ব্যাপন ঘটে তাকে আমরা কি বলবো? আইসোটনিক সলিউশন। তাকে আমরা কি বলবো? আইসোটনিক সলিউশন। ঠিক আছে, তো আইসোটনিক সলিউশন। চলো তারপরে নেম দ্য মেটাল হুইচ ইজ জেনারেলি মিক্সড উইথ গোল্ড হোয়াইল মেকিং দ্য অর্নামেন্ট। যখন গয়না তৈরি করা হয় গোল্ডের সাথে কি মেশানো হয়? আমরা কি দেখব? কপার মেশানো হয়। আর কি? ইন হুইচ ল স্টেটস দ্যাট অল অ্যাট আ কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ আ ডেফিনাইট মাস অফ আ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার। মানে কি বলছে? হুইচ ল স্টেটস দ্যাট অল কনস্ট্যান্ট টেম্পারেচার, সব নির্দিষ্ট টেম্পারেচারে দ্য ভলিউম অফ ডেফিনাইট মাস মানে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল হয়। কার সূত্র অনুযায়ী? সেটা হচ্ছে বয়েলসের সূত্র অনুযায়ী। ঠিক আছে, বয়েলের সূত্র অনুযায়ী এটি হয়ে থাকে। এছাড়া কি? গামা রেজ ওয়্যার ডিসকভার্ড বাই, গামা রে কে আবিষ্কার করেন? পল ভিলার্ড গামা রে আবিষ্কার করেন। জে থমসন ইজ ক্রেডিটেড উইথ দ্য ডিসকভারি অফ, কার কিসের ডিসকভারি করেছিলেন? ইলেকট্রনসের ডিসকভারি করেছিলেন। তুমি যদি ভালো করে দেখো আমি তোমাদের বলেছিলাম জিটি পেন ইকুয়ালস টু জিটিসি, এই দিয়ে তোমরা মনে রাখবে। ঠিক আছে, পেনস ইকুয়ালস টু জিটিসি। পেন মানে পি মানে প্রোটন, জি মানে গোল্ডস্টেইন মানে প্রোটনকে আবিষ্কার করেছিল গোল্ডস্টেইন, ই মানে ইলেকট্রনকে আবিষ্কার করেছিল টি থমসন, এন মানে নিউট্রনকে আবিষ্কার করেছিল আবিষ্কার করেছিল চ্যাডউইক। তো অনেকে এটা করে আসো যে প্রোটনকে আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড, করে আসো, একদমই নয়, প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ডস্টেইন। কিন্তু রাদারফোর্ড কি আবিষ্কার করেছিলেন? রাদারফোর্ড আবিষ্কার করেন তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস আবিষ্কার করেন। ঠিক আছে, চলো তারপরের পয়েন্ট। হুইচ ইকুয়েশন এক্সপ্লেন্স দ্য ডুয়েল নেচার অফ ইলেকট্রন। এর মধ্যে কোন ইকুয়েশন মানে ইলেকট্রনের ডুয়েল নেচার বা দ্বিতত্ত্ব মানে দ্বিতত্ত্বের ব্যাপারে ধারণা দেয়? কার ইকুয়েশন? যেটা হচ্ছে ডিব্রগলির ইকুয়েশনের ধারণা, ডিব্রগলির ইকুয়েশন থেকে আমরা এর ধারণা পেয়ে থাকি। চলো তারপরেরটা, দ্য ওয়াটারমেলন মডেল ওয়াজ গিভেন বাই। ওয়াটারমেলন মডেল কে দিয়েছিল? থমসন দিয়েছিল, যে এখানে উল্লেখ করলাম থমসন প্রথম ওয়াটারমেলন মডেল দেন। ঠিক আছে, থমসন কি আবিষ্কার করেছিল বললাম? থমসন আবিষ্কার করেছিল ইলেকট্রন আবিষ্কার করেছিল থমসন। ঠিক আছে, চলো তারপরেরটা, চার্লস ল ডেসক্রাইবস দ্য রিলেশন বিটুইন ভলিউম অ্যান্ড টেম্পারেচার। চার্লস ল কি করেছিল? ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে রিলেশন স্থাপন করেছিল। মানে কি? টেম্পারেচার বাড়লে ভলিউম কি হয়? বাড়ে, আর টেম্পারেচার কমলে ভলিউম কমে। ঠিক আছে, চলো তারপরে কি? চার্লস ল, এই যে চার্লস ল এর এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে। চার্লস ল ডেসক্রাইবস দ্য relationship between temperature and volume at constant pressure. Increasing the temperature of volume of gas causes individual gas molecules to move faster. আরেকটা কথা বলেছিল কি? যে ভলিউম এবং টেম্পারেচার, ভলিউম যত টেম্পারেচার বাড়াবে তত কি হবে? টেম্পারেচার বাড়ালে, তোমাদের ক্লাসেও বলেছি, টেম্পারেচার বাড়ালে যেটা হয় সেটা হচ্ছে কি? আমাদের যে কণাগুলো আছে, গ্যাস হোক বা তরল, তাদের কণাগুলোর গতিবেগ বেড়ে যায়। তার মানে কি? ভেলোসিটি, যে মানে কণাগুলোর ভেলোসিটি বেড়ে যায়। ঠিক আছে, চলো তারপরে, হু আউট ক্লাসিফাইড দ্য এলিমেন্টস ইনটু মেটালস অ্যান্ড নন মেটালস। কে মানে আমাদের মানে হু আউট না, হু ক্লাসিফাইড হবে, এখানে আউটের কোনো ইয়ে নেই, ইউজ নেই। চলো, হু ক্লাসিফাইড দ্য এলিমেন্টস ইনটু মেটালস অ্যান্ড নন মেটালস। মানে মেটালস এবং নন মেটালসে শ্রেণীবিভাগ কে করেছিলেন? সেটা হচ্ছে ল্যাভোয়েশিয়ারকে কি বলা হয়? ল্যাভোয়েশিয়ারকে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়, আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক।
আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। ক্লিয়ার? চলো তারপরে NaCl ইজ ফর্মড বাই হুইচ বন্ড? NaCl কোন বন্ডের দ্বারা স্থাপন করা হয় বা তৈরি করা হয়? NaCl ইজ ফর্মড বাই হুইচ বন্ড? NaCl কোন বন্ডের দ্বারা স্থাপিত হয়? আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ডের দ্বারা তৈরি হয় হচ্ছে কি তোমার NaCl। ক্লিয়ার? তারপরে চলো, দ্য ইউনিট অফ অ্যাক্টিভিটি অফ আ রেডিও অ্যাক্টিভ সোর্স ইজ বেকরেল। কি বলছে? দ্য ইউনিট অফ অ্যাক্টিভিটি অফ রেডিও অ্যাক্টিভ সোর্স মানে কি রেডিও অ্যাক্টিভ সোর্স, দ্য ইউনিট অফ অ্যাক্টিভিটি অফ রেডিও অ্যাক্টিভ সোর্স মানে কি বলছে? তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক, ঠিক আছে? একক কি? বেকারেল। আবার কোনো জায়গায় কুড়িও দেওয়া থাকে, ঠিক আছে? তো যেটা থাকবে অপশানে সেটা অ্যান্সার করবে। তারপরে 1 becquerel equals is defined as the activity of quantity of radioactive substance in which nucleus decay per second. It named after the great scientist হেনরি বেকারেল। মানে এটা নামকরণ কার উপরে হয়েছিল? হেনরি বেকারেলের উপরে হয়েছিল। এবং 1 becquerel equals to কত? 1 becquerel মানে কি? 1 becquerel মানে হচ্ছে 1 becquerel মানে কি বলবো আমরা? 1 becquerel মানে প্রত্যেক সেকেন্ডে যদি একটা কোণে কণা ভাঙে, ঠিক আছে, 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ঠিক আছে? 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ডকে কি বলা হবে? 1 বেকারেল বলা হবে। তার মানে প্রত্যেক সেকেন্ডে যদি 10টা করে কণা ভাঙে তাহলে আমি কত বেকারেল বলবো? তাহলে আমি বলবো 10 বেকারেল। ক্লিয়ার? চলো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল মাপার একক কি? সেটা হবে কি? রেডিয়ান। রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গেল মাপার একক। এছাড়া কি হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইন্ডাকটেন্স? ইন্ডাকটেন্সের এসআই ইউনিট কি? ইন্ডাকটেন্সের এসআই ইউনিট হচ্ছে হেনরি, ঠিক আছে? চলো তারপর হোয়াট ইজ দ্য ইউনিট অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কি একক কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ডাইমেনশনলেস। কারণ কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে কি হয়? তোমার রেডিয়ান বাই রেডিয়ান থাকে, তার ফলে কাটাকুটি হয়ে কিছুই পড়ে থাকে না। সরি, স্পিড বাই স্পিড থাকে, মানে হচ্ছে মিটার পার সেকেন্ড বাই মিটার পার সেকেন্ড থাকে, তার ফলে আলটিমেটলি কিছু পড়ে থাকে না, ঠিক আছে? তো আলটিমেটলি কি হয়ে যায়? আলটিমেটলি এটা ডাইমেনশন লেস হয়ে যায়। যেমন এখানে দেওয়া আছে বিকজ ইট ইজ defined as how fast light travels through a material। মানে এক্সাম্পল থ্রু দিয়ে RF মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়ালস টু C/V। হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কিভাবে ডিনোট করা হয়? C/V দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তো C/V, C হচ্ছে সেখানে কি? C হচ্ছে আলোর বেগ, আর V হচ্ছে কি? যার তুমি বার করতে চাইছো, মানে আলোর বেগ শূন্য মাধ্যমে, আর V মানে হচ্ছে তোমার আলোর বেগ যেই মাধ্যমের বার করতে চাইছো সেই মাধ্যমের, ঠিক আছে? তো চলো, তো এইটা গেল। এছাড়া কি ম্যাগনিফিকেশন ইজ বেসিক্যালি রেশিও অফ হাইট অফ অ্যান ইমেজ রিলেটিভ টু হাইট অফ দ্য অবজেক্ট। ম্যাগনিফিকেশন কি বলি? আমাদের রেশিও, হাইটের রেশিওকে বলা হয় ম্যাগনিফিকেশন। মানে কোনো একটা মানে বস্তু ধরো 1 সেন্টিমিটার লম্বা, সেটাকে তুমি যখন ম্যাগনিফিকেশন গ্লাসে দেখছো, ম্যাগনিফাই গ্লাসে দেখছো, তখন কি হয়ে যাচ্ছে? সেটা বেড়ে 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার হয়ে গেছে, ঠিক আছে? 2 সেন্টিমিটার হয়ে গেছে, তাহলে কি বলবো? তার ম্যাগনিফিকেশন পাওয়ার কত? 2, ঠিক আছে? চলো, 2x বলা হয় তখন। ক্লিয়ার? চলো তারপরে ন্যাচারাল ম্যাগনেট ইজ অলসো কল্ড অ্যাজ, ন্যাচারাল ম্যাগনেট ইজ অলসো কল্ড অ্যাজ, ন্যাচারাল ম্যাগনেটকে কি বলা হয়? লোডস্টোন বলা হয়, ঠিক আছে? লোডস্টোন বলা হয় ন্যাচারাল ম্যাগনেটকে। এগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এছাড়া কি? আ লোডস্টোন ইজ ন্যাচারালি ম্যাগনেটাইজড পিস অফ মেটেরিয়াল। ম্যাগনেটাইট মানে কি? এটা একটা কিসের খণ্ড? ম্যাগনেটাইটের খণ্ড। লোডস্টোন পার্মানেন্ট ম্যাগনেট মিনারেল। লোডস্টোন কি? এক প্রকার পার্মানেন্ট ম্যাগনেট মিনারেল, মানে এক ধরনের পার্মানেন্ট ম্যাগনেট বলতে পারি আমরা, ঠিক আছে? তারপরে হুইচ লেয়ার অফ আর্থস অ্যাটমসফিয়ার রিফ্লেক্ট ব্যাক দ্য রেডিও ওয়েভস টু দ্য আর্থ সারফেস? এদের মধ্যে কোনটি? হুইচ লেয়ার অফ আর্থস অ্যাটমসফিয়ার রিফ্লেক্ট ব্যাক দ্য রেডিও ওয়েভস
টু দ্য আর্থ সারফেস, এদের মধ্যে কে রেডিও ওয়েভকে আবার ফেরত পাঠিয়ে দেয়, আর্থের কোন সারফেসটা রেডিও ওয়েভকে আবার ফেরত পাঠিয়ে দেয়? এক্সোস্ফিয়ারে অবস্থিত, যেটাকে আমরা বলে থাকি, যার নাম কি আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কি করে? আয়নোস্ফিয়ার যত রেডিও ওয়েভ আছে সেগুলোকে আবার রিফ্লেক্ট করে পাঠায়, কারণ তার মধ্যে যে কণাগুলো থাকে সেগুলো সব কি আয়োনাইজড, আয়োনাইজড কণা, তাই জন্য রেডিও ওয়েভ সেখান থেকে এসে রিফ্লেক্ট করে। ঠিক আছে, চলো তারপরে 18 নম্বর কোয়েশ্চেন কি বলছে? সাইকেলস পার সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ, সাইকেলস পার সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ কি? ঠিক আছে, ইউনিট অফ কি হবে? ফ্রিকোয়েন্সি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা কিসের ইউনিট? ফ্রিকোয়েন্সি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, চলো তারপরে দ্য আদার ইউনিট অফ ফ্রিকোয়েন্সি, মানে তোমার কম্পাঙ্কের আদার ইউনিট কি? হ্যাঁ, কম্পাঙ্কের ইউনিট কি? সেটা কি? হার্জ। ঠিক আছে, হার্জ হচ্ছে কম্পাঙ্কের মেন ইউনিট। ঠিক আছে, এছাড়াও কি? এছাড়াও এই সাইকেলস পার সেকেন্ডও ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, চলো তারপরে দ্য কনসেপ্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন্ট্রোডিউসড বাই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কে আবিষ্কার করেন, কে ইন্ট্রোডিউস করেন? সেটা হচ্ছে কে? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন্ট্রোডিউস করেন। এবং ম্যাগনেটিক রেডিয়েশন কনসিস্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হুইচ আর সিঙ্ক্রোনাইজড oscillations of electric and magnetic fields that propagate at the speed of light। মানে কি? ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি করে? আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ কি? আলো এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তো কি এটা কি হচ্ছে? একটা নিজস্ব সিঙ্ক্রোনাইজড অসিলেশন থাকে এদের, মানে ছন্দবদ্ধ একটা যাত্রা থাকে এদের, ছন্দবদ্ধ একটা যাত্রা। এই ছন্দবদ্ধ যাত্রাকে কি বলবো আমরা? সিঙ্ক্রোনাইজড অসিলেশন। এটা কার মধ্যে দেখতে পাই আমরা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপরে ইনসেক্টস ক্যান মুভ অন ওয়াটার। ইনসেক্টসরা কেন জলে সাঁতার কাটতে পারে? কারণ ডিউ টু দ্য সারফেস টেনশন অফ ওয়াটার। কারণ কি? জলের সারফেস টেনশনের জন্য পোকামাকড়রা জলে সাঁতার কাটতে পারে। অনেকে ভাবো কি তার মধ্যে হাওয়া ভরা আছে তাই জন্য ভেসে থাকে, একদমই নয়। ঠিক আছে, তো এটা কেন হয়? এটা হচ্ছে তোমার সারফেস টেনশনের জন্য হয়ে থাকে। চলো তারপরে দ্য সাইন্টিফিক নেম অফ টমেটো ইজ লাইকোপার্সিকন এসকুলেটেন্টাম। ঠিক আছে, ঠিক আছে, কি হলো? লাইকোপার্সিকন এসকুলেন্টাম। ঠিক আছে, লাইকোপার্সিকন এসকুলেন্টাম। ক্লিয়ার? টমেটোর সাইন্টিফিক নেম কি? লাইকোপার্সিকন এসকুলেন্টাম। চলো তারপরে হুইচ টিস্যু ট্রান্সপোর্ট ফুড অর ভেরিয়াস পার্ট অফ প্ল্যান্ট। এর মধ্যে কোনটি? হুইচ টিস্যু ট্রান্সপোর্ট ফুড টু ভেরিয়াস পার্ট অফ প্ল্যান্ট, খাদ্য পরিবহন করতে কে সাহায্য করে এদের মধ্যে? সেটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম খাদ্য পরিবহনে সাহায্য করে। আর এক্সট্রা কিছু পয়েন্ট দেখে নেব। আমরা কি বলেছিলাম? জাইলেম, মানে জাইলেম কি পরিবহন করে? জাইলেম জল, ফ্লোয়েম ফুড। ঠিক আছে, জাইলেম জল, ফ্লোয়েম ফুড। তো এটা মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। জাইলেম জল পরিবহন করে আর ফ্লোয়েম কি পরিবহন করে? ফুড পরিবহন করে। ক্লিয়ার? চলো তারপরে ফ্লোয়েম ইজ জাইলেম ট্রান্সপোর্ট ওয়াটার ফ্রম রুটস টু স্টেমস ইন প্ল্যান্টস। আর ফ্লোয়েমের ক্ষেত্রে কি? ফ্লোয়েম ইজ দ্য ভাস্কুলার টিস্যু রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট অফ ফুড ফ্রম সোর্স টিস্যুজ, মানে খাদ্য পরিবহনে সাহায্য করে। দ্য স্পেসিফিক রোল অফ ভিটামিন কে ইন দ্য সিনথেসিস অফ, মানে ভিটামিন কে এর ব্যবহার কোথায়? ভিটামিন কে কি ক্ষেত্রে ব্যবহার হয়? ব্লাড কোয়াগুলেশনে ব্যবহার হয়, মানে রক্ত তঞ্চনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ভিটামিন কে। চলো আরও কিছু দেখে নেব। প্রোথ্রম্বিন ইজ এসেনশিয়াল ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য কোয়াগুলেশন অফ ব্লাড। প্রোথ্রম্বিনও একটা বড় ফ্যাক্টর। এছাড়াও কি আমরা যদি বলি কোন আয়ন দায়ী থাকে, তাহলে হবে কি? ক্যালসিয়াম আয়ন দায়ী থাকে, যেটাকে আমরা বলি 8 ফ্যাক্টর, 8 ফ্যাক্টর বলে থাকি আমরা। চলো তারপরে বায়োফার্টিলাইজার কনভার্ট নাইট্রোজেন ইনটু অ্যামোনিয়া। বায়োফার্টিলাইজার কি করে? নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় পরিবর্তন করতে সাহায্য করে। চলো নাইট্রোজেন ফিক্সেশন ইজ দ্য প্রসেস হুইচ নাইট্রোজেন ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার ইজ কনভার্টেড ইনটু অ্যামোনিয়া। নাইট্রোজেন ফিক্সেশন আমরা কাকে বলবো? যখন বায়ুতে উপস্থিত বা পৃথিবী পৃষ্ঠে উপস্থিত নাইট্রোজেন কি হবে? যখন আমরা অ্যামোনিয়া রূপে গাছের মধ্যে প্রডিউস করাতে পারবো বা সেটাকে তার মধ্যে এন্ট্রি করাতে পারবো, তখন তাকে আমরা বলবো কি? নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে, এরপরে কি? নাইট্রোজেন ফিক্সেশন ইজ ক্যারিড আউট ন্যাচারালি in the soil by nitrogen fixing bacteria such as azotobacter। কি নাইট্রোজেন ফিক্সেশন কে করে থাকে? এদের মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন করে থাকে অ্যাজোটোব্যাক্টার। অ্যাজোটোব্যাক্টার করে থাকে নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে, চলো তারপরে
25 নম্বর এবং লাস্ট, আজকের লাস্ট কি, মরফোলজি অফ ক্রোমোজোমস ক্যান বি বেস্ট স্টাডিড অ্যাট। মরফোলজি অফ ক্রোমোজোম কি দিয়ে মানে বেস্ট স্টাডিড অ্যাট, কোন দশায় আমরা ভালো করে মরফোলজি অফ ক্রোমোজোম বুঝতে পারি, সেটা হচ্ছে মেটাফেজ দশায় আমরা ভালো করে ক্রোমোজোমের গঠন বুঝতে পারি। তো কি, মেটাফেজ ইজ দ্য সিঙ্গেল সিঙ্গেল স্টেজ অফ মাইটোসিস ইন দ্য ইউক্যারিওটিক সেল cycle. In such chromosomes are their second most condensed and coiled stage. They are at their most condensed in anaphase. সব থেকে কনডেন্সড অবস্থায় কখন থাকে, অ্যানাফেজে থাকে, কিন্তু সব থেকে স্পষ্ট আমরা কোথায় বুঝতে পাই, মেটাফেজে বুঝতে পাই। ঠিক আছে, চলো তারপর দিস ক্রোমোজোমস ক্যারিং জেনেটিক ইনফরমেশন অ্যালাইং ইন দ্য ইকুয়েটার অফ দ্য সেল বিফোর বিইং সেপারেটেড ইনটু ইচ অফ টু ডটার সেলস। যখন এরা কি হয়, যখন অক্ষ বরাবর যখন কি হয়, অ্যানাফেজ দশায় কি হয়, অক্ষ বরাবর সজ্জিত হয়। এই অক্ষ বরাবর সজ্জিত হওয়ার ঠিক তারপরের দশায় আমরা মানে আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি হচ্ছে পরিষ্কার মানে অ্যানাফেজের ঠিক আগের দশায় যখন এসে তারা সজ্জিত হচ্ছে মিডিলে, হ্যাঁ অ্যানাফেজের আগের দশায় যখন এসে মিডিলে সজ্জিত হচ্ছে, সেই দশায় আমরা কি দেখতে পারি, ভালো করে আমরা ক্রোমোজোমের গঠন দেখতে পারি বা বুঝতে পারি। ঠিক আছে, তো চলো একবার তোমাদের আমাদের কোর্সের ব্যাপারে দেখে দিই। আমাদের এখানে রেলের কোর্সও এসে গেছে, যারা যারা রেলের কোর্স নিতে চাও তারা আমাদের কোর্সটা অ্যাভেল করে নিতে পারো। তাড়াতাড়ি একবার তোমাদের ঘুরিয়ে আনি আমাদের কোর্সের থেকে। চলো একবার ঘুরে নেওয়া যাক আমাদের কোর্সে। চলো দেখে নেব আমরা কোর্স, কি কি কোর্স আছে আমাদের। এখানে যাও, adda247 সার্চ মারো, adda247.com 247.com লেখো, এন্টার মারো, দেখো খুলে যাবে হচ্ছে আমাদের আড্ডা স্টোর। ঠিক আছে, আড্ডা স্টোর খুলে গেল। এইবার তোমরা কি করবে, এইখানে গিয়ে তোমরা এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছ, এই সার্চ বারে গিয়ে কি করবে, সার্চ বারে গিয়ে তোমরা লিখবে যে কোর্সটা তোমরা পারচেস করতে চাও। যেমন রেলওয়ে ইন বেঙ্গলি তুমি সার্চ করলে, রেলওয়ে ইন বেঙ্গলি সার্চ মারো, রেলওয়ে ইন বেঙ্গলি, এন্টার মারো, দেখতে পাবে তোমরা এখানে রেলওয়ের কোর্স চলে এসছে। এই যে লক্ষ্য যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ক্লিক করো, এটার মধ্যে ক্লিক করো এবং তোমরা পেয়ে যাবে এই যে কোর্সটা 2999 টাকা কোর্সটা পেয়ে গেলে। এতে কি করো, ভিউ অফার করো, গিয়ে ভিউ অফার করার ফলে কি হবে, এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস চাইবে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও। তো ইমেল অ্যাড্রেস আমারটা আমি দিচ্ছি, subhachharsche@adda247.com। ঠিক আছে, দিলাম। চলো এবার কি করবে, এখানে এন্টার কুপন কোড, এন্টার কুপন কোডে কি করবে, এন্টার কুপন কোডে তোমার আমার কুপনটা দেবে। আমার কুপনটা কি, Y229। ঠিক আছে, Y229 দিলে, অ্যাপ্লাই করলে, চলে এলো। তোমার দাম কত হয়ে গেল, 1139 টাকা। বাস, আর কি, এর থেকে কম আর কোথায় পাবে, কোনো জায়গায় এত কমে তুমি হয়তো কোর্সটা পাবে না। হয়তো কোনো তুমি দেখবে প্রাইভেট টিউশনে তোমার অঙ্ক করতেই খালি টিচাররা 500 টাকা মায়না নিয়ে নেয় মানে এভরি মান্থ, হ্যাঁ, বা তুমি কোনো অন্য জায়গায় 400, কোনো জায়গায় 500, এটা কমন একটা ফিস। হ্যাঁ, প্রত্যেক সাবজেক্টের জন্য এরকম আলাদা আলাদা করে 500 পে করতে হয় বা 400 করে পে করতে হয়। সেই হিসাবে দেখতে গেলে 12 দিনে মানে তোমার 2 দিন করে পড়ায় তারা, সপ্তাহে কদিন পড়ায়, 2 দিন পড়ায়। ঠিক আছে, 2 দিন করে পড়ায় বা 1 দিন করে পড়ায়, তাতেই 500 টাকা তোমার ওখানে বেরিয়ে যায়। কিন্তু দেখো এখানে আমরা রোজ পড়াচ্ছি, সপ্তাহে তোমার 3 থেকে 3.5 মাসে পুরো কোর্স শেষ করে দিচ্ছি। কোনো রকম তোমাকে ঝুলিয়ে রাখার কোনো প্রশ্নই নেই, তোমাকে পুরো করিয়ে পুরো কোর্স শেষ করে তোমাকে 3.5 মাসের মধ্যে রেডি করে তোমাদের দাঁড় করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তাই জন্য কি করতে হবে, তাই জন্য এই কোর্সটা নিয়ে নাও। কারণ দেখো 2 মাসের কোনো একটা অঙ্ক টিচারের ফিজে তুমি এখানে পুরো কোর্সটা করে নিতে পারছো, তার মানে বেশি দেরি কিসের, তাহলে ঝাঁপিয়ে পড়ো। আরও কিছু দেখে নি চলো, WBCS, যেটা কোনোদিনও তোমরা এত কমে ভাবতেই পারো না, এত কমেও WBCS হতে পারে। তো WBCS 2.0 সার্চ মারো, WBCS 2.0 সার্চ মারো, দেখো খুলে যাবে WBCS 2.0। এই যে কোর্সটা দেখতে পাচ্ছ, এই কোর্সটায় ক্লিক করে নাও, ক্লিক করলেই দেখতে পাবে তোমার এখানে প্রাইস কত দেখাচ্ছে, 10,499। এত টাকায় তুমি কোনো একটা মোটামুটি ইনস্টিটিউশনেও তুমি কোনো কম্বাইন কোর্সও পাবে না, সেখানে তুমি এখানে কি পাচ্ছ, WBCS এর কোর্স পেয়ে যাচ্ছ তুমি। WBCS সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে দেখলে 1.5 লাখ টাকার কাছাকাছি কোর্সের ফি হয়, সেখানে কি হলো তোমার 10,499। তুমি এখানে কি করবে, ভিউ অফার করো, এটাও দাম নয়, তুমি ভিউ অফার যেই করলে দাম কত হয়ে গেল তোমার, ভিউ অফার করলে আমার
যদি কোড ইউজ করো যেটা Y229, তার আগে কী করতে হবে, এখানে ইমেল আইডি তোমারটা ভরতে হবে, subhachsarj@adda247.com। ঠিক আছে, করলে এবার তোমার এখানে এন্টার কুপন কোড এলো, এন্টার কুপন কোডে কি করবে, আমার কোডটা দিয়ে দাও, Y229 কোডটা দিয়ে দাও। দেখো দাম কত হয়ে গেল, দাম কত গেল, 3990 টাকার মধ্যে তোমার দাম চলে এলো। তো এর থেকে ভালো সুযোগ আর হবে না। তো তাড়াতাড়ি বেশি দেরি না করে ঝাঁপিয়ে পড়ো কোর্সটার উপর এবং অ্যাভেল করে নাও। চলো, তো আজকের মতো আমি কোর্সটা এখানে এন্ড করছি, আমার ক্লাস এখানেই এন্ড করছি। তো দেখা হবে আবার পরের দিন নেক্সট ক্লাসে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।